গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। উম, আমার এখনো রান্না বান্না হচ্ছে। আর এদিকে সব বিছানা চাদর আরে আপনাদেরকে আগের ব্লগে শেয়ার করেছি। সব চেঞ্জ করছিলাম। ঘেমে চান করে গেছি পুরো একদম। আর পাচ্ছি না। এবার একটু বসবো, মেয়ে আসলে মুড়ি খাবো। মুড়ি খাওয়ার একটু আলু ভেজেছি, আলু ভাজা দিয়ে মুড়ি খাবো। আর আজকে একটা মানে নতুন রেসিপি ট্রাই করছি আমার মন থেকে। সেটা আপনাদের সাথে একটুখানি শেয়ার করব। চলো দেখতে থাকো পুরো ভিডিও, আশা করি ভালো লাগবে। একটা ঢ্যাঁড়সের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে ঢ্যাঁড়সগুলোকে লম্বা লম্বা করে কেটে একটু বেসন, একটু ভিনিগার, একটু নুন, হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আধ ঘন্টার জন্য। তারপর আধ ঘন্টা হয়ে গেলে আমি হালকা তেল দিয়ে এই ঢ্যাঁড়সগুলোকে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এরপর একটু সামান্য তেল দিয়ে একটু আদা জিরে বাটা ভালো করে ভেজে নেবো কালো জিরে ফোড়ন দিয়ে। আদা জিরে বাটা ভাজা হয়ে গেছে, দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম সর্ষে বাটাকে গুলে, জল দিয়ে গুলে ওর মধ্যে দিয়ে দিলাম। একটু ফুটে গেলে ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দেবো। এখানে ফুটে গেছে। ঢ্যাঁড়সগুলো এরপরে দিয়ে দেবে এর মধ্যে। ঢ্যাঁড়সগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে একটুখানি চাপা দিয়ে হতে দেবো। মানে 10 মিনিটের মতো হবে, চাপা দিয়ে রেখে দেবো। ঠিক আছে, চলো। ঢ্যাঁড়স রেডি হয়ে গেছে। এইভাবে করে দেখতে পারেন, খুব সুন্দর হয় খেতে, দারুণ টেস্ট। ঠিক আছে, চলো কি কি রান্না হয়েছে দেখিয়ে দিই। এখানে ভাতের ফ্যান গাল গেলে দিলাম এই মাত্র। আর এখানে রান্না হয়েছে, আস্তে আস্তে খুলি কারণ পেটের উপর চাপা দেওয়া আছে তো সব উল্টে যাবে। এখানে হচ্ছে পটল ভাজা, কাঁকরোল ভাজা, আর হচ্ছে ঢ্যাঁড়সের এটা একটা নতুন রেসিপি, অবশ্যই শেয়ার করেছি, দেখেছো, অবশ্যই দেখেছো। আর হচ্ছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। ব্যাস, এই হচ্ছে রান্না। ঠিক আছে, চলো। চলে এলাম পরের দিন সকালে কথা বলতে। কালকে আর সন্ধ্যাবেলার থেকে আর কথা বলা হয়নি। এখন টিফিন বানাচ্ছি মেয়ের আবদারে। বৃষ্টি হচ্ছে, স্কুলে যেতে পারেনি। মেয়ের আবদারে বানাচ্ছি স্যান্ডউইচ। চলো একবার এই যে স্যান্ডউইচ, এগুলো সব বানানো হয়ে গেছে। এই যে ভেতরে সব দিয়ে দিয়েছি। এখানে এই যে আলুর পুর করেছিলাম, এইভাবে এইভাবে প্রত্যেকটা সাজিয়ে নিয়েছি। এটা মানে একটা তো, তার জন্য এটা আলাদা রেখেছি। এখানে যেটা দিয়ে খাবে রেখে দিই। ঠিক আছে, চলো এবার সেকে দিই একটুখানি করে। স্যান্ডউইচ রেডি। হাত ধো। হ্যাঁ, স্যান্ডউইচ খাওয়া হলো। একটু বৃষ্টিটা একটু কমেছে, মানে পিটপিট করে পড়ে যাচ্ছে। একটু কম, মানে সকালবেলা যে হারে হচ্ছিল সেই থেকে একটু কম। ঠিক আছে, চলো। আর এখনো রান্না বসাইনি, আমার কি রান্না করবো জানি না আমি। ভালো লাগছে না আসলে, রাতে একদম ঘুম হয়নি। কখনো সকালবেলা স্কুল যাবে বলে 5টা বাজেনি উঠে পড়েছি। ঘুম না হলে আর যা হয়। 5টা বাজেনি উঠে পড়েছি, উঠে এরপরে দেখি প্রচুর বৃষ্টি হচ্ছে, তাও একটুখানি আর যে শুলাম। আর শুলে একবার ঘুম ভেঙে গেলে আর ঘুম হয় না। দিয়ে উঠে থেকে মেয়েও উঠে পড়েছে, সেই তখন থেকে উঠে সেও মানে ইয়ে করে যাচ্ছে। আর শুধু কী খাবো কী খাবো, একটু যে বৃষ্টি হচ্ছে কী খাবো আর কী খাবো। আর হচ্ছে এখনো, হ্যাঁ বললামই, রান্না বান্না এখনো হয়নি, রান্না করব। দেখি কি রান্না করব, এখনো জানি না। আর মেয়ের স্কুল থেকে মেসেজ পাঠিয়েছে, কাল থেকে আবার 10:30 থেকে স্কুল হবে আবহাওয়া চেঞ্জের জন্য। মানে একটু না বৃষ্টি হতে হতে আবার চেঞ্জ করে দিল। ঠিক আছে, চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি ভালো লাগলো। আজকের মতো টাটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।